আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বাবা পেঁপে নিয়ে আসছিল, বাবাকে একটু পেঁপে কেটে দিব সকালবেলা। বাবা নাস্তা খাওয়া শেষ, এখন একটু পেঁপে কাটবো। তো পেঁপেটা কেটে দিচ্ছি। বাবা নাস্তার পরে একটু ফ্রুটস খায়, বাবা সবসময়ই। দুপুরে ভাত খাওয়ার পরে খাবে, সকালে নাস্তা খাওয়ার পরে খাবে, রাত্রে কম খায় ফ্রুটসটা। দুপুরে আর সকালবেলা খায়, জুস করে খায়। তা নাহলে আপনার কেটে দিতে হয়, আনারের জুস, পেঁপে এগুলো বাবাকে কেটে দিতে হয়। আর এখন একটু বয়স হয়ে গেছে, তো এই জন্য বাবাকে একটু ফ্রুটসটা বেশি দিই আমি। তো এবার পেঁপেটা কেটে দিচ্ছি, এদিকে রান্নাও বসাই দিচ্ছিলাম, ভাত এগুলো। আবার একটু হাসপাতালে যেতে হবে, মামিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। আমার মামি খুব অসুস্থ। আমার মামিটা কিন্তু অনেক ভালো, আমার মামিটা আমাদেরকে খুবই আদর যত্ন করছে। ছোটোবেলা মামির কাছে বেশি থাকতাম না, কারণ আমার আম্মু জব করতো, আব্বু জব করতো। তো মামির কাছে আমাদের থাকা হয়তো, মামি আর নানু। আমার নানু যেহেতু মারা গেছে, আল্লাহ আমার নানুকে ভেস্তে নাসিব করুক। আমার নানুকে অনেক ভালোবাসে, আমরা অনেক আদর পাইছি। আমার নানু কিন্তু আমাদেরকে অনেক আদর করছে। তো এদিকে পেঁপেটা কেটে নিয়েছিলাম, কারণ পেঁপে কাটা শেষ, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাত আর ডাল আম্মা বসাই দিছি, আইসা দেখি মা ভাত আর ডাল বসাইছে। আর এই যে মুরগি আর মাছ বের করছে, রুই মাছ আর এলো মুরগি। আলু দিয়ে মুরগি রান্না করব বলছি। তো বাবা বলতেছে যে ভুনা খাবো না, একটু সবজি দিয়ে মাছটা রান্না করো। তো বলছি বাবা ফুলকপি পাঠাই দিয়েন। তো বাবা একটু পেঁপে খাওয়া দাওয়া শেষ করে বাবা একটু ফুলকপি নিয়ে আসবে, তো বাবা বসে আছে। তো এইদিকে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি, বাবা একটু সবজি আনতে গেলো। আর আমার বাবার কিন্তু অনেক বয়স হয়েছে, বারবার এখনও কিন্তু মাশাল্লাহ খুব দ্রুতই কাজ করে, সুস্থ থাকলে কোনো টেনশন নেই। তো এই যে ফুলকপি আলু দিয়ে আমি মাছ রান্না করবো। আমি ফুলকপিটা কিন্তু ভালো করে তেলে ভেজে নিই, হলুদ মরিচ লবণ দিয়ে আমি ফুলকপিটা ভেজে পরে রান্না করি, সেটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। তো এই যে মাছ, এই যে মুরগিটা আমি মাখায় বসাচ্ছি, মুরগিটা মাখায় বসাবো, কারণ আজকে আমার হাতে সময় কম। আর অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 3:30টার দিকে বের হয়ে যাব মামিকে নিয়ে, একটু মহাখালী মেট্রোপলিটনে যাব। তো এদিকে সবজি ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছটা আমি মাখায় নিয়েছি, মাছটা মাখায় ভেজে নিব। আর আমি মাছের মাথা খুব পছন্দ করি, এই জন্য মাথাটা আমি সবসময় রাখি। আমি মাছ থেকে মাছের মাথা লেজ আমার খুব পছন্দ। তো বড় পাতিলে বসাবো, কারণ এখন এত বড় কড়াই নাই। এখন যেহেতু আমরা সবাই নিচে খাওয়া দাওয়া করতেছি, আমরা কিন্তু নিচে সব মিলে 10 জন নিচে খাওয়া দাওয়া করি, তাই একটু বড় পাতিলে বসাইতে হয়, তা নাহলে হয় না। তো বাবা মা অসুস্থ, আমার একসাথে রান্না করতে হয়, নাহলে দুই দিকে আমার খুব কষ্ট হয়ে যায়। তো বাবাই বলছে এখন একসাথে খাওয়া দাওয়া করো, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। তো আমার রান্না শেষ, আমার এখন আমি উপরে চলে রেডি হয়ে বের হয়ে যাব। আজকে খাওয়া দাওয়া আমি করবো না, আমার দেরি হয়ে গেছে রান্না করতে করতে। তো আমি বের হয়ে গেলাম, এই যে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, মামিকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো আমার আম্মার এখানে এই জায়গাটা আসলে আমার কিন্তু খুবই ভালো লাগে, একদম আম্মার বাসাটা আমার খুবই ভালো লাগে। তো আমি বাসার কাছাকাছি চলে আসছি, বাসায় চলে গেলাম। তো আমি আর পুরো বাসার ভিডিওগুলো আর দিই নেই। তো আমরা ভাই বোনরা সব বিকালে বের হয়েছে, মামিকে ডাক্তার দেখায় নিয়ে আসলাম। সো এই ভিডিওগুলো নিতে পারি নেই, কারণ অনেক বিজি ছিলাম, ভিডিও নেওয়ার কথা মনেই ছিল না, মাথা থেকে চলে গেছে। তো আমরা সব ভাই বোনরা কাজিনরা কিন্তু একসাথে হাঁটাহাঁটি করতেছি। হাইটা আমি বাসা, ওরা আমাকে আগায় দিয়ে আসবে, সঙ্গে একটু ফুচকা খাওয়াবে, একটু লাচ্ছি খাওয়াবে বলতেছিল। তো আমার খুব দেখেন, আমার খুব ভালো, একদম নীরব। 8টার দিকে একদম 7টা থেকে নীরব হয়ে যায়, পুরো একদম শান্ত পরিবেশ হয়ে যায়, মানে আমার বাসায় এই জায়গাটা। তো এদিকে আমি হাঁটাহাঁটি করতেছি, আর ভাই বোনরা সব দুষ্টুমি করতেছিলাম। তো আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। তো এসে যেটু মানে হোটেলে বসলাম আর কি, রেস্টুরেন্টে বসলাম, ফুচকা খাবো, এখানে ফুচকাটা খুব মজা। তো ভাইকে একটু ভিডিওতে নিচ্ছি, দেখে ভাই বলে আমাকে নেবেন না আপু প্লিজ। আমি ওকে দুষ্টুমি করতেছিলাম, এই যে সবাই দেখেন কি দুষ্টুমি করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।